শাসকদেরকে চ্যালেঞ্জ করে আমাদের নির্বাচিত রফিককে আমরা হয়রানি করা হচ্ছে। আমাদের গণতন্ত্র পক্ষের অন্য অন্য সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গাজীপুরে গণতন্ত্র পক্ষের শরিক দল নাগরিক ঐক্যের কার্যালয় ওই বিএনপির নামে কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী সেদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের উপর নির্যাতন চালাচ্ছে। এই সংসদে চলতে থাকে তাহলে ওই দেওয়ালের নিকট আবু সাইদ যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ লক্ষ প্রাণের বিনিময় বাংলাদেশ থেকে কারো বাপের নয়, যেটি শেখ হাসিনার বাপের নয়, যেটি আজকেও কারো বাপের নয়। আমরা পরিষ্কার করতে চাই আগামী দিনে এই বাংলাদেশ কারো বাপের এই কথাটা ওই যারা এইসব অপকর্ম করছেন তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতে চাই। মোস্তফা কামাল এই আন্দোলনের একনিষ্ঠ সৈনিক, প্রতিদিন রাজপথ থেকে লড়াই করেছে। তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, জুয়েলকে হত্যা মামলা আসামি করা হয়েছে। আমাদের আরো 5 জন নেতাকর্মী মিরপুরের তাদেরকে হত্যা মামলা আসামি করা হয়েছে। কর্মী যারা ব্যক্তি জীবনের তাদের কোনো অসৎ পথ নাই, অসৎ কোনো পথে চলে না। এই রাজপথের সাহসী সৈনিকদেরকে এই অভিযুক্ত করে আজকে মামলা দায়ের করা হয়েছে। কাজের প্রচ্ছন্ন হিন্দুতে মোস্তফা কামালের মতো একজন সক্রিয় রাজনৈতিক কর্মী সরকারের বিরুদ্ধে 15 বছর ধরে রাস্তায় কাজ করেছে, সেই নেতাকে কাজের প্রচ্ছন্ন হিন্দুতে মামলা দেওয়া জানতে চাই পরিষ্কার সরকারকে কিভাবে জনগণ পতন করায়, যারা এত দ্রুত ভুলে যায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। নিশ্চয়ই আপনাদের পতন সেইভাবে যখন আপনারা বন্ধু চিনতে ভুল করেন, কে আপনাদের সাথে সক্রিয় ছিল, কারা আপনার পাশে ছিল, তাদেরকে আপনারা চিনতে ভুলে যান। সরকারকেও তো হত্যা করেন না, নিজেদের ষড়যন্ত্রের মাধ্যমে স্বার্থ হিসেবের জন্য হাসিনের জন্য ব্যস্ত হয়েছেন এবং আমাদের সক্রিয় কর্মীদেরকে মামলা দিচ্ছেন। কি ব্যাপারটা জানতে চাই, কাজ কি সাহসে করছেন এই কাজটা? আপনারা কি ক্ষমতায় গিয়েছেন? তারা গিয়েছেন। একত্রিত হয়েছি, 15 বছর ধরে আমরা ব্রিটিশ সরকারকে পতনের লক্ষ্যে, ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে, নাগরিকদের মুক্তির লক্ষ্যে আমরা রাস্তায় কি কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য পরিষ্কার জানতে চাই। এই ধরনের মিথ্যা মামলা দিয়ে জনগণকে এবং রাজনৈতিক কর্মীকে হয়রানি করার চেষ্টা করবেন না। এবং আমরা বিভিন্ন চ্যানেলগুলোতেও দেখছি আওয়ামী লীগ চলে গেছে। আমরা সবাই ভাবতেছি, উল্লাসে ফেটে পড়েছি যে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আসলে কি আওয়ামী লীগ চলে গেছে? আওয়ামী লীগ যায় নাই। দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের যে শেকড়, গাছের শেকড়ের মতো তারা বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছেন। আজকে তাদের চেহারা দৃশ্যমান হচ্ছে।